পরিবারের উপরে আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না বন্ধু, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকে। চলে যাবার হলে একবারে চলে যাও। এই যে যাবেও না আবার থাকবেও না, এই জিনিসটা বড় যন্ত্রণাদায়ক। তোমাকে অনেকজনই ভালোবাসবে, তার মানে এই নয় যে সবাই তোমার পাশে থাকবে। মনে রাখবে, কিছু মানুষ জীবনে আসেই চলে যাওয়ার জন্য। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে, মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। আর যারা সঠিক, তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছে তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি করিয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। জীবনে যদি দুঃখ কষ্ট পাও, তাহলে ভয় পেও না, কারণ রব সেই জনকেই বেশি পরীক্ষা নেয় যেজন সর্বদা সত্যের পথে থাকে। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ। বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। তুমি যত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, ততই বাস্তবতা বোঝার ক্ষমতা তোমার হবে। কেউ আমাকে জিজ্ঞেস করছিল আমার আপনজন কে। আমি হেসে বলেছিলাম তাকে, সময় ভালো থাকলে সবাই আপনজন, আর সময় না থাকলে কেউই আপন নয়। এই দুনিয়ায় মৌমাছির মতো হও। যখন সে কিছু খায়, পবিত্র খাবারই খায়। যখন কিছু দেয়, পবিত্র বস্তুই দেয়। আর যখন কোনো কিছুর উপর বসে, তাকে ভাঙেও না, নষ্টও করে না। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। 3টি সত্য। 1. যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ের। 2. সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। 3. একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো ষাঁড় আপনাকে তাড়া করবে না? হয়তো অনেক দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি, পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না। যা শিখি বই থেকে তা কাজে লাগে সাময়িক। কেউ কাউকে ধরে কিছুই শিখায় না, ধাক্কা খেতে খেতেই শিখে নিতে হয়। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর, পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমান মূল্যহীন।